আমার এখনো মনে হয় যে আমার পা আগের মতোই আছে। এটা যে কেটে ফেলে দেওয়া হয়েছে, এটা যে নাই, সেটা মনেই থাকে না। চুলকাতে যাই মাঝে মাঝে আমার পায়ের পাতাটা, কিন্তু যা দেখে আমার পায়ের পাতা নেই। আমি পুরো পায়ের অনুভূতি আগের মতোই পাই। হাসপাতালের বিছানায় বসে এভাবেই বলছিলেন আন্দোলনে পুলিশের গুলিতে পা হারানো কিশোর তামিম হোসেন। পাটা যখন ছিল তখন যে আমি ফিলগুলো করতাম যে একটা পিঁপড়ে কামড় দিছে, একটা মশা কামড় দিছে, বা পাটা চুলকাচ্ছে, যেমন এই পাটা আমার চুলকাচ্ছে, ওই রকমের ফিল হয় যে আমার পা চুলকায়, আমার পিঁপড়ায় কামড় দেয়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। রাজধানীর একটি হাফেজি মাদ্রাসায় পড়তেন তামিম হোসেন। চলতি বছর মাদ্রাসা থেকে ভর্তি হয়েছিলেন একটি মাধ্যমিক স্কুলের 8ম শ্রেণীতে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের দিন বিকেলের দিকে ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ হন তিনি। সেদিন মিরপুরে যে আনন্দ মিছিল হয়, সেটাতে অংশ নিয়েছিলেন তামিম হোসেন। এক পর্যায়ে মিছিলে পুলিশ গুলি ছুঁড়লে একটি গুলি এসে পায়ে লাগে তামিমের। তামিম বলেন, গুলি লাগার সঙ্গে সঙ্গে আমি রাস্তায় পড়ে যাই, পুরো ডান পা অবশ হয়ে যায়, রক্ত আর রক্ত, হাঁটতে পারছিলাম না সহজে। ওই অবস্থাতেই গুলি থেকে বাঁচতে আশ্রয় নেই রাস্তার ফ্লাইওভারে। আধা ঘন্টা পর গুলি থামলে নেমে আসি, পরে মানুষজন আমাকে হাসপাতালে নেয়। সেদিন মিরপুরের একটি হাসপাতাল ঘুরে তার আশ্রয় হয় পঙ্গু হাসপাতালে, সেখান থেকে হৃদরোগ ইনস্টিটিউটে। তিনি বলেন, কিছুদিন ড্রেসিং করা হয়, কিন্তু আস্তে আস্তে জায়গাটা পচে যায়। তখন পঙ্গু থেকে আমাকে হৃদরোগে পাঠায়। সেখানে টেস্ট করার পর তারা বলেন যে পা আর রাখা যাবে না, এটা কেটে ফেলতে হবে। পরে পঙ্গুতে আবারও ডাক্তাররা দেখে, তারা বলে পা রাখার আর কোনো সুযোগ নেই। পরে অস্ত্রোপচার করে কেটে ফেলা হয় তামিমের পা। কিন্তু অপারেশনের 3 সপ্তাহ পেরিয়ে গেলেও পাবিহীন অবস্থার সঙ্গে কিছুতেই মানিয়ে নিতে পারছিলেন না তামিম। পা হারিয়েও পা থাকার অদ্ভুত অনুভূতি এখনো বয়ে চলেছেন 8ম শ্রেণীর এই শিক্ষার্থী। প্রথম 3-4 দিন আমি ঘুমাতে পারি না, মানে আমার মনে হতো যে আমার ফুল পাটা আছে, মানে কান্না করি। মানে তামিম বলেন, প্রথম 3-4 দিন আমি ঘুমাতে পারি নাই। আমার মনে হতো যে পুরো পা আমার অক্ষত আছে। পায়ে যেখানে গুলি লেগেছিল সেখানকার ব্যথা আমি এখনো অনুভব করি, অথচ সেই পা কেটে ফেলা হয়েছে। মাঝে মাঝে চুলকায়, চুলকাতে গিয়ে দেখি পা নেই। মাঝে মাঝে আমার আম্মুকেও ডাক দিই, আম্মা আমার পার পাতাটা চুলকায় দাও। তামিম আরো বলেন, আমার যখন পা ছিল তখন যে ফিল করতাম যে মশা কামড় দিয়েছে বা পিঁপড়া কামড় দিয়েছে, ওই রকমের ফিল হয়। আমার পা চুলকাতে থাকে, পিঁপড়া কামড় দেয়, কিন্তু আসলে কিছু নেই। তামিম এখন অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন নতুন জীবনে, কিন্তু তার জীবনধারা যে আজীবনের জন্য বদলে গেছে বুঝতে পারছেন সেটাও। আমি এখন ক্রাচে ভর করে হাঁটার চেষ্টা করছি। আমি ফুটবল খেলতাম, সেগুলো মনে পড়ে। আমার বন্ধুরা খেলবে, কিন্তু আমি খেলতে পারবো না, এগুলো মনে হয়। তখন আমার আম্মু ডাক্তারদের কথা বলে যে তারা এমন পা লাগাই দিবে যে তুমি খেলতে পারবা। ফ্রেন্ডরা খেলাধুলা করবে, আমি পারবো না, এটা ওইটা। আবার এগুলো মনে করি, আবার আম্মু আমাকে একটু সান্ত্বনা দেয় যে তোর আঙ্কেলে তো বলছে যে তোর এমন পা লাগাই দিবে তুই খেলতে পারবি। তবে পরিস্থিতি যেমনই হোক, ভবিষ্যৎ নিয়ে হাল ছাড়ছেন না তামিম। স্বপ্ন দেখছেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হবেন। পুলিশের গুলিতে আজীবনের জন্য একটি অঙ্গ হারালেও অনুশোচনা নেই এই কিশোরের। তিনি বলেন, আবু সাইদ ভাই যখন মারা গেছে, অনেকেই আহত হয়েছে, তখন আমি বসে থাকতে পারিনি। আমার আম্মু নিষেধ করেছিল, কিন্তু আমি শুনি নাই। এখন ভাবি, আমি তো নিজেই সাহস করে আন্দোলনে গিয়েছি, নিজের একটা অঙ্গ গিয়েছে, আফসোস নাই, তবু দেশটা যেন ভালো থাকে। ফারদিন সানি, দেশ রূপান্তর।